ডিকোডিং ওয়াইটি, টিউব সেন্সেই, স্টেপ গ্রো, এই তিনজন ইউটিউবার কিভাবে এত অল্প সময়ের মধ্যে ইউটিউব চ্যানেল গ্রো করছে শুনলে আপনারও মাথা ঘুরে যাবে। ডিকোডিং ওয়াইটি শুধুমাত্র 24টা ভিডিও আপলোড করে 3,57,000 সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং তার ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজও আছে। এরপরে রয়েছে টিউব সেন্সেই, যে কিনা তার চ্যানেলের মধ্যে শুধুমাত্র 26টা ভিডিও আপলোড করে 1,10,000 সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং তার ভিডিওর মধ্যেও লক্ষ লক্ষ ভিউজও রয়েছে। স্টেপ গ্রো, যে কিনা তার চ্যানেলের মধ্যে শুধুমাত্র 14টা ভিডিও আপলোড করে শুধু কয়েক মাসের মধ্যেই 59,400 সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং তার ভিডিওর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজও রয়েছে। আপনি এখন ভাবতে পারেন যে এই তিনজন ইউটিউবার কিভাবে এত অল্প সময়ের মধ্যে ইউটিউব চ্যানেল গ্রো করেছে। অবশ্যই তারা ইউটিউবের অ্যালগরিদম হ্যাক করেছে, অথবা ভিডিও বুস্ট করেছে, অথবা সাবস্ক্রাইবার কিনে নিয়েছে। আসলে এগুলোর মধ্যে কোনোটাই না। এই তিনজন ইউটিউবারই 99% ফর্মুলা ইউজ করে তাদের ভিডিওর মধ্যে। আপনি এখন ভাবতেছেন যে এই ফর্মুলাগুলো কি এবং কি হতে পারে। হ্যাঁ, আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই জানিয়ে দেব। ডিকোডিং ওয়াইটি, টিউব সেন্সেই, স্টেপ গ্রো, এই তিনজন ইউটিউবারই তাদের ভিডিওর মধ্যে হাই কোয়ালিটির ভিডিও এডিটিং, বেটার ভয়েস ওভার এবং হাই কোয়ালিটির থাম্বনেল ইউজ করে, যার কারণে দর্শকরা তাদের ভিডিও দেখতে খুবই ইন্টারেস্টিং হয় এবং অনেক অনেক ভিউজও হয়। ডিকোডিং ওয়াইটি, টিউব সেন্সেই, স্টেপ গ্রো, এই তিনজন ইউটিউবারদের আমি ভিডিও এডিটিংয়ের স্যাম্পল দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা ক্যাপকাটটি ওপেন করবেন, এরপরে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন ক্যাপকাটের মধ্যে। এরপরে আপনি ওভারলেতে ক্লিক করে আপনি যেটা অ্যাড করতে চান সেটা অ্যাড করবেন। ধরেন যে আমি এটি অ্যাড করব, তো এটাতে আমি চাপ দেব। এটাতে চাপ দেওয়ার পর অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলেই সরাসরি এটা চলে আসবে। এরপরে এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভে চাপ দেব। এরপরে অটো রিমুভাল, এটাতে চাপ দিলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপরে এই ফটোটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিয়ে নেবেন। এরপরে আবারও ফটোটাতে চাপ ধরে আপনি এখানটায় স্ক্রল করবেন, চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবেন। এরপরে এই ব্যাগের বাম পাশে যে অপশনটি আছে এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দিলে আপনার ওটা ওকে হয়ে যাবে। এবারে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। এরপরে স্ক্রিনের উপর ফটোটাতে চাপ ধরে উপরে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর দেখতে কিছুটা এরকম লাগবে। এরপরে আরও কিছু ইফেক্ট বা ফটো অ্যাড করার জন্য অ্যাড ওভারলেতে চাপ দিবেন। অ্যাড ওভারলেতে চাপ দেওয়ার পর আপনার যেটা ফটো নেওয়ার সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। ধরেন আমি এখান থেকে ইউটিউবটা নিব, তো এর জন্য আমি এখানটা ইউটিউবে চাপ দিব। ইউটিউবে চাপ দিলেই আবার অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করেই সরাসরি চলে আসবে। তো ইউটিউবটা চলে আসার পর এখানটায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেয়ার 2-এ আছে। তো লেয়ার 1-এ আনার জন্য ইউটিউবে চাপ দিব। ইউটিউবে চাপ দেওয়ার পর বাম পাশে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানটায় দেখতে পাচ্ছেন লেয়ার, এটাতে চাপ দেবেন। এটাতে চাপ দেওয়ার পর 1-এ ক্লিক করবেন, তাহলে কিন্তু লেয়ার 1-এ চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু মানুষ যে ফটোটা আছে তার পিছনেই ইউটিউবটা চলে গেছে। ইউটিউবের ফটোটা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। তো এরপরে এটা অ্যানিমেশন অ্যাড করার জন্য আবার ফার্স্টে চলে আসবো। তো ইউটিউবের ফটোটা আপনার জায়গা মতো সেট করে নেবেন। এরপরে ব্যাক বাটনের বাম পাশেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আবারও যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। এটা নেওয়ার পর এভাবে স্ক্রল করবেন ইউটিউবটাকে চেপে ধরে, তাহলে কিন্তু আপনার অ্যানিমেশন আকারে চলে আসবে। এরপরে আরেকটু এপাশে নিয়ে নিব। এপাশে নেওয়ার পর আবারও ব্যাক বাটনের সাইডের অপশনটাতে ক্লিক করব। এরপরে যে পাশে অ্যানিমেশনটা যাবে সেই পাশে আমি ইউটিউবটা স্ক্রল করব। এপাশে একেবারে শূন্য করে দেব, মানে হারিয়ে দেব। তারপরে দেখতে কিছুটা এরকম লাগবে। তো আপনারা যদি এর থেকে আরও ভালো ভিডিও এডিটিংয়ের প্রসেস শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, এবং ভিডিও থাম্বনেল এবং ভয়েস ভালোভাবে কিভাবে দিবেন আমি এরপরের ভিডিওতে সবকিছু জানিয়ে দেব। তো বন্ধুরা, আজকের মতো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না।